প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে কর্পোরেট, সরকারি ও উন্নয়ন সংস্থার সম্মিলিত উদ্যোগকে আরও শক্তিশালী করতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হল ব্র্যাক ব্যাংকের উদ্যোগে আয়োজিত এমপাওয়ার অ্যাবিলিটি 2025 পাওয়ারিং অ্যান্ড রিএবিলিটি সম্মেলন। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসএবিলিটি নেটওয়ার্ক এর সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ CSR উদ্যোগ অপরাজেয় আমি এর আওতায় এই সম্মেলনের লক্ষ্য কর্মক্ষেত্রে প্রতিবন্ধী অন্তর্ভুক্তি নিশ্চিত করে ন্যায্য ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা। সম্মেলনে BBDN এর সঙ্গে BGMEA এবং BKMEA এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল অবসর ডক্টর M সাখাওয়াত হোসেন বলেন, আমাদের দায়িত্ব হলো প্রতিবন্ধী অন্তর্ভুক্তির পথে কাঠামোগত সামাজিক প্রতিবন্ধকতা দূর করা। আন্তর্জাতিক শ্রম সংস্থা ও জার্মান উন্নয়ন সহযোগিতা সংস্থা এর সহায়তায় আয়োজিত এই কনফারেন্সে সরকারি, বেসরকারি ও উন্নয়ন খাতের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়াও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ সানোয়ার জাহান ভুইয়া, ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও CEO তারেক রেফাতুল্লাহ খান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও CEO তারেক রেফাতুল্লাহ খান বলেন, প্রতিটি সক্ষমতাকে ক্ষমতায়ন করা মানেই গোটা জাতিকে ক্ষমতায়ন করা। Of the world for consecutive last 10 years. So what they are doing actually in this Bangladesh, particularly after this independence, they have been supporting education, social development and health segment very in the particularly in the rural areas of Bangladesh. So what we have been actually generating in terms of our profit, it goes to Bangladesh BRAC and thus goes to Bangladesh again. So alternatively, we are actually working for this. দিনব্যাপী এ সম্মেলনের সমাপনীতে অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী ব্যক্তিদের ন্যায্য অংশগ্রহণ, অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান, প্রাতিষ্ঠানিকীকরণ এবং নীতিগত সহায়তা জোরদার করার উপর জোর দেন। শরীফুল ইসলাম, চ্যানেল 9।